সোনার বাংলা হবে যে দেশের লোক লড়াই করে স্বাধীনতা আনতে পারে। টিভিতে কি দেখানো হলো সেটাই কি সত্যি হয়ে গেল নাকি? আরে ওটা তো স্বরাষ্ট্রমন্ত্রী পেটুয়া চ্যানেল। আমাকে হেয় করার জন্য, রাজ বর্মনকে ছোট করার জন্য ওই ছবিটা দেখানো হয়েছে। যেখানে একটা বাড়ি তৈরি করতে গেলে ধার দেনা করতে হয়, সেখানে গোটা রাজ্য করতে গেলে মানুষের কাছে হাত পাততে হবে না? রাজ বর্মনের মতো শিল্পপতিদের ডেকে আমি কোনো ভুল করিনি। একটা কথা জেনে রাখুন, আজ যদি রাজ বর্মন চলে যায়, সোনার বাংলা গড়ার কাজ এখানে শেষ। সোনার বাংলা হবে যে দেশের লোক লড়াই করে স্বাধীনতা আনতে পারে, তারা সোনার বাংলাও করতে পারে। আর এর জন্য নিজেকে বিকিয়ে দেবার কোনো প্রয়োজন নেই। কিন্তু অর্থমন্ত্রী তো বলেছেন যে রাজ্যে রাজবর্মনের মতো শিল্পপতিদের ডেকে এনে উনি কোনো ভুল করেননি। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব ওনার ভুলগুলো কি। নিজে তো বিক্রি হয়েছেন, এবার রাজ্যটাকেও পাল্লায় তুলছেন, আর তার প্রমাণ সবার সামনে। যদি সাহস থাকে তো আমার মুখোমুখি হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে নয়, একটা সাধারণ মানুষ হয়ে ওনাকে কতগুলো প্রশ্ন করব। যদি সঠিক জবাব পাই তাহলে বুঝবো আমি ভুল, মন্ত্রিসভা ছেড়ে দেব। অর্থমন্ত্রীকে চ্যালেঞ্জ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, আর আমরা জানালাম তাকে আমন্ত্রণ স্বরাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি হওয়ার জন্য। এখন দেখা যাক যে উনি স্বরাষ্ট্রমন্ত্রীর চ্যালেঞ্জ আর আমাদের আমন্ত্রণ গ্রহণ করেন কিনা। হ্যালো গাইস, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন, কমেন্ট করুন, এবং আরো এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন।